طهنا نبي محمد ذلك الفضل من الله ظهر دين শুরুটা দেখেই বুঝতে পারছেন আজকে অনেক ইয়াম্মি ইয়াম্মি ইফতার আয়োজন হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া মতো। দেখতে দেখতে আমাদের 7টি রমজান চলে এসেছে, 7টি রমজান চলে গিয়েছে। তো কার কেমন গিয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই কাটিয়েছেন। তো এখন আমি সকালবেলা উঠে টেবিলের যে ম্যাট ছিল সেগুলো চেঞ্জ করে আমি টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। আপনাদের ভাই গিয়েছে বাজার আনতে, একটু বাজারের দরকার ছিল টুকটাক, সেগুলো কিনে আসবেন। তো সব বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, এখন বাজে 12টা বাজে। তো আমি একটু আগে উঠেছি, আর একটু আগে উঠে একটু রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি, আর টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিব, এই কারণে সব কিছু আসলে মোছামাছির কাজগুলো করে নিয়েছি। তো এখন আপনাদের ভাই চলে এসেছে, এসে সব কিছু আসলে স্প্রে করে নিচ্ছে, আর ওনার ড্রেস টেস এগুলো খুলে ওয়াশে দিয়ে দিবে। তো এই জন্যই আসলে সব কিছু আগে মানে স্প্রে করে নিচ্ছে। আর সব সবজিগুলো বা যেগুলোই এনেছে সবগুলোতে স্প্রেটা করে নিচ্ছে, আর এটা আমি নিজেই করেছি। এখানে আমি একটু ভিনেগার দিয়েছি, একটু ভিনেগার মানে বেশি দিয়েছি, প্রায় 1 কাপের মতো। আর এখানে একটা আমি শর্টের বস্তায় আনিয়েছি। আপনাদের অনেক রিকোয়েস্ট আসতেছে আমি শর্টের বস্তা দিয়ে ডিআইওয়াই করে দেখাতে। তো সেই কারণে আমার কাছে শর্টের বস্তা নেই। আপনাদের ভাই বাজারে গিয়েছে, বললাম যে যদি থাকে এরকম নিয়ে আসতে, তো উনি নিয়ে এসেছে। তো এই যে টাকাগুলোতেও কিন্তু স্প্রে করে নিচ্ছে। তো যেটা বলছিলাম, স্প্রেটা আমি ভিনেগার দিয়েছি 1 কাপ, আর যতটুকু মানে পানি এই বোতলে এঁটেছে ততটুকু দিয়েছি, আর একটু সোডা দিয়েছি, আর একটু লিকুইড ডিশ ওয়াশার দিয়েছি, সামান্য একটু, একদমই কম। তো সব কিছু দিয়ে আমি স্প্রেটা বানিয়েছি আসলে একটু যেন জীবাণুমুক্ত হয়। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যদি চাহেন রক্ষা করবেন, আল্লাহ যদি না চাহেন, যতই আমরা সুরক্ষা করি না কেন, আমাদের বিপদ মুসিবত যেটা আমাদের নসিবে উনি দিয়েছেন সেটাই হবে, এটাই আমাদের তকদির বলে আমরা মেনে নিতে হবে, এরকম আর কি। তো মুনতাসিরের রুমটা একটু গুছিয়ে নিয়েছি। মুনতাসিরের ভিতর উঠে ও আবার গোসলে ঢুকে গিয়েছে শুক্রবার, সেই কারণে গোসল করে ওরা আবার জুমার নামাজ বাসায় পড়বে ওরা আব্বুর সহ। তো সব কিছু আসলে উনি স্প্রে করে দিচ্ছে, আমি যেন না ধরি, আমার ধরার আগে আমাকে এগুলো ঠিকঠাক করে উনিও গোসলে ঢুকবেন। তো ওই যে বাচ্চাদের জন্য যা যা দরকার সেগুলোই এনেছে। তো মুনতাসির গোসল থেকে বেরিয়ে ওর পছন্দের খাবারগুলো এনেছে, দেখে খুব খুশি, এই যে হাসি দেখলেই বোঝা যায়। তো এইগুলো একটু গুছাবো, অনেক কাজ আসলে আজকে, যেদিন আসলে বাজার আনে সেদিন অনেক কাজ, সেগুলো গুছানো, ঠিকঠাক মতো রেখে দেওয়া, এবং আরও ঘরের তো কাজ থাকেই। তো এখন যেগুলো রান্নাঘরে ছিল সেগুলো একটু স্প্রে করে দিচ্ছে। কিছু সবজি এনেছে, কিছু শুকনো বাজার ছিল সেগুলো করেছে, কিছু ফ্রিজের বাজার ছিল সেগুলো করে নিয়েছে। তা আসলে প্রয়োজনীয় জিনিসের আসলে ডেলি প্রয়োজন পড়ে যায়। তো আমি প্রায় 10-12 দিন পর পরই পাঠাই। উনি রমজানের আগের দিন গিয়ে বাজার করেছে, আর 7 দিন পরে আবার পাঠিয়েছি। তো এই আর কি। তারপর কিছু জিনিস আছে, তারপরও বললাম যে যেহেতু যাচ্ছে একবারে আবার নিয়ে আসুক, যেন আবার 1 সপ্তাহ 10 দিন যেতে না হয়। তো আমি ডিমগুলোকে নিয়ে ধুয়ে তারপরে রেখে দিব। এদিক দিয়ে আমি যে দুধ বসিয়েছি সেটা আসলে দুধটা আমি 1 লিটার পুরো এক পাতিলে বসিয়ে সেটা জাল দিয়ে নিচ্ছি, ফাঁকে ফাঁকে এসে নেড়ে দিয়েছি। আর এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল তৈরি করছি। এখানে আমি আসলে আজকে একটু মিষ্টি দই বানাবো, সেই কারণে। তো ক্যারামেলটা বানিয়ে আমি এটার ভিতরে একটু দুধ দিয়ে দিয়েছি পাশের চুলা থেকে। দুধটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিক দিয়ে আমার দুধটা মোটামুটি কুসুম ঠান্ডা হয়ে এসেছে, কুসুম গরম এখন। তো আমি আধা কাপের থেকে একটু কম চিনি দিয়েছি, কারণ ক্যারামেলেও চিনি আছে এই কারণে। আর একটু বেশি আপনারা চাইলে দিতে পারেন, আমি একটু কম দিয়েছি।
টক মিষ্টিটা হওয়ার জন্য আর কি। তো ভালো করে চিনিটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। চিনিটা মেশানোই আসলে ইম্পর্টেন্ট। তো এই দিক দিয়ে আমি টক দই নিয়েছি, সেটাকে একটু ফেটে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো টক দই নিয়েছি। তো ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি। আর আমি আজকে আমার যে দই মেকার সেটাতে বসাবো। এর ভিতরে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। আমি ক্যারামেলটা ডালার সময় আসলে শ্যুট হয়নি। হঠাৎ কেন যে বন্ধ হয়ে গেছে আসলে আমি নিজেও জানি না। পরে দেখি যে আসলে শ্যুট হয়নি। তো আবার অন করলাম। তো এখন আমি সব কিছু মিশিয়ে টক দইটাও মিশিয়ে একটু ফেনা তুলে নিচ্ছি এভাবে। তো যে বাটিটা আসলে টক দই গুলেছি সেই বাটিটাই হচ্ছে দই মেকারের বাটি। তো আমার অল্প একটু বেঁচে যায়, তো আমি সেটাও দিয়ে দিয়েছি, পুরাটাই দিয়ে এখন দিয়ে দিচ্ছি বক্সে ঢুকিয়ে। একটু কমিয়ে ফেললে ভালো হতো আসলে, বেশি একদম হ্যাঁ ইয়ে হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিয়েছি, আর একটু থাকলে হয়তো ফেলে দিতে হতো এরকম আর কি। ভাবলাম যে হয়ে যাক এই আর কি। তো আমি একটু লাইনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 2-3 ঘন্টাও হয়ে যায় অনেক সময়, একটু কম হলে আমারটা বেশি, তো হয়তো 4-5 ঘন্টা লাগবে। আমি দিয়ে দিয়েছি, এখন আমি অন্যান্য কাজগুলো করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ, দিয়ে একটু ভালো করে টেলে নিচ্ছি। একটু গ্রান আসলে আমি বন্ধ করে দিব। হালকা নেড়ে চেড়ে আমি এগুলোকে নামিয়ে নিব আসলে। তো এগুলো হচ্ছে আমি একটু আজকে চিকেন শাটলেট বানাবো সেই কারণে। তো এখানে আমি 2-3 কোষ রসুন দিয়েছি, 3 কোষ রসুন দিয়েছি, আর মানে একটু বেশি ধনিয়া পাতা দিয়েছি, আর একটু লেবু চিপে দিয়েছি, আর 3-4টে আমি কাঁচামরিচ দিয়েছি, আর যে বেসনটা আমি টেলে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, সরি রসুনটাও আস্তে দিয়েছি, আদা পেস্ট, আর চাট মশলা দিয়েছি একটু মানে 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরা পাউডার। জিরাটা আস্ত থাকলে আস্ত দিতে পারেন, পাউডার থাকলে পাউডার দিতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ তেল। সব কিছু দিয়ে আমি এখন চপ করে নিচ্ছি। এই যে এরকম চপ হয়েছে, আমি এভাবে রেখে দিব। এখন আমি মুরগির মাংসটা ঠিক করে নেব প্রথমে। আমি এখানে মুরগির 3টা পিস নিয়েছি, সেগুলোকে আমি একটু হ্যামার দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনাদের কাছে হ্যামার না থাকলে আর শিল টিল দিয়েও করা যায়, এটা একটু থেতলিয়ে নিলে ভালো। তো আমি তিনোটাকেই করে নিয়েছি, এখন আমি পিস করে নেব। এখানে আসলে ছোটো বড়ো কোনো ব্যাপার না, যে যার মতো করেই পিস করে নিতে পারেন। আমি কিউব করে সবগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমি একটা বাটি নিয়েছি, এগুলোকে মিশ্রণের জন্য লাগবে এই বাটিটা। তো আমি যে চপটা করে রেখেছি মশলাপাতি সব কিছুর, এগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে আমি এখন মুরগির মাংসটা ধুয়ে চিপে নিয়েছি যেন পানি না থাকে। তো নিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে নিতে পারেন মিক্সটা। আমি হাত দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। যদি সময় থাকে 2-3 ঘন্টা সেট করে রেখে দিলে ভালো, আর যদি একদমই সময় না থাকে আধা ঘন্টা হলেও সেট করে নিতে পারেন। আর এই ইয়াম্মি এই মিনি পিৎজাটা বানিয়েছি, যারা আমার এই রেসিপিটি দেখতে চান আমি দিয়ে দিব আই বাটনে। আমার এই রেসিপিটি আমি আলাদা দিয়েছি, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই কারণে এই রেসিপিটা আমি আলাদা করে ফেলেছি। তো এটাকে আমি 200 ডিগ্রিতে 20 মিনিটের জন্য সেট করতে দিয়েছি। অনেক ইয়াম্মি এবং টেস্টি ইফতার এবং বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের নাস্তায়, বিকেলের নাস্তায়, মেহমানদারিতে এই মিনি পিৎজাটা আপনারা করতে পারেন। আর এদিক দিয়ে আমি ময়দা নিয়েছি 1 কাপ, দিয়েছি ভ্যানিলা এসেন্স, দিয়েছি চিনি 3-4 টেবিল চামচের মতো, আর টক দই দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। তো যতটুকু আসলে এটা একটু পাতলাও না আবার একদম মোটাও না, এরকম একটা কাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5টা
অ্যাপেল কুটে নিয়েছি। তো নিয়ে সবগুলোকে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটা ট্রেতে আমি এখন ওভেনে দিব। ট্রেটা তেল লাগিয়ে নিয়েছি। তো এরকম করে করে আমি পিস পিস করে ওভেন ট্রেতে রেখে দিচ্ছি। তো এখানে লবণ, চিনি, ভ্যানিলা এসেন্স আর হচ্ছে টক দই, লবণ, চিনি, এই তো এইগুলো দিয়েই আমি মিশ্রণটা করে এখন ওভেনে দিয়ে দিচ্ছি। আর একটু ডিম ফেটানো ছিল, সেটা দিয়ে আমি উপরে লাগিয়ে দিচ্ছি। আর ডিমটা লাগানো একদমই অপশনাল। তো এটা একটু মানে মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালোই লাগবে ইফতারে। তো ঝাল মিষ্টি সব কিছু একটু থাকতে হবে। তো এখন আমি একটু দইটা দেখব, কারণ দইটা আমি উপর নিচের হিটটাই দিয়েছি এখন ঘুরিয়ে। দইটা এখন কেমন হয়েছে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো হয়েছে। এই যে জমে গিয়েছে। তো আমি একটু তারপরে নামিয়ে দেখছি আসলে জমলো কিনা। তো এখনও মনে হচ্ছে যে একটুখানি নড়াচড়া করতেছে। তো আমি আবার বসিয়ে দিচ্ছি। তো এটা সেট হতে থাকুক, আমি এদিক দিয়ে একটু রাইস বসাবো, ফ্রাইড রাইসই, এটা একদমই সিম্পল। তো আমি পানির গ্লাসে 1 গ্লাস দিয়ে আর 2 মুঠ চাউল ধুয়ে সেটাকে আমি রাইস কুকারে একটু বয়েল করে নিয়েছি আর কি। এখন আমি একটা প্রথম তেল দিয়ে তেলের ভিতরে রসুন একটু ভেজে নিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি তার উপরে। খুবই সিম্পল আসলে, বাসায় থাকা জিনিস দিয়ে আসলে করা। তো এই যে রাইসটা এরকম হয়েছে, এখন একটু গরম আছে, সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আমি যে পিৎজার জন্য ডিম ভেজেছি। তো একটা পিৎজা আমি এখনও বানাইনি, তো সেটার যে ডিমগুলো বা সবজি মিক্সটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার 2টা পিৎজা, আমার যে ছোট ছোট মিনি পিৎজা হয়েছে সেগুলো আমি ট্রেতে ওভেনে দিয়েছি। আর একটা পিৎজার সবজিগুলো আমি এখানে রাইসে দিয়েছি। আর 2 টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি, 3 টেবিল চামচ হট টমেটো সস দিয়েছি। সব কিছু এখন ভালো করে মিক্স করে আমি নিয়ে নিব। তো এখানে আমি একটু লাস্টে 1 চিমটির মতো চিনি ছিটিয়ে দিয়ে একটু সবগুলোর স্বাদটা যেন ব্যালেন্স হয় সে কারণে দিয়ে ভালো করে মিক্স করে, আর আগুনটা আমি এখন একটু হাই হিটে রেখেছি যাতে ভাজা ভাজা হয়, খেতেও ঘ্রাণ লাগে, ভালো লাগে। আর ডিমে আঁচে রাখলে কিন্তু ওগুলো পানি বেরিয়ে যাবে। তো এখন আমার রাইসটাও হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমার প্রায় 1.5 ঘন্টার মতো হয়েছে ফ্রিজে এই চিকেনগুলো ছিল। এখন আমি একটু কাঠিতে ঢুকিয়ে নেব। তো আর এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি টুকরা করে। তো আমি একটা চিকেন, একটা ক্যাপসিকাম আর একটা চিকেন আবার দিয়ে আবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সসটা আসলে নিজের মতো করে, এখানে টমেটো দেওয়া যায়, লাল ক্যাপসিকাম দেওয়া যায়, গাজর দেওয়া যায়। তো আর এখন তাড়াহুড়োর ভিতরে আসলে আর আমার মনও চাচ্ছে না, আর বাচ্চারা ওগুলো খেতে চায় না, আমরা দুজনেই খেতে হবে। তো যাই আছে হাতের কাছে সেটা দিয়ে করে নিচ্ছি। তো সবগুলো এরকম গেঁথে নিব। তো আমি 4-5টা করে নিয়েছি, আমার ছেলে বাকিগুলো গেঁথে দিচ্ছে। তো এদিক দিয়ে আমি অল্প একটু তেল দিয়ে তেলের উপরে একদম মিডিয়াম হাই হিট রেখেছি, সেটা দিয়ে আমি কাঠিগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দিচ্ছি এরকম করে, একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে যেন ভিতরেও হয়ে যায়। আর এদিক দিয়ে আমার এগুলো হচ্ছে কিনা আমি সেগুলো দেখছি। তো পিৎজাগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি বের করে নিচ্ছি। তো এই যে আমার পিৎজাগুলো এগুলো বের করে নিচ্ছি টেবিলে। একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। আর এদিক দিয়ে আপনাদের ভাই পুদিনা পাতা, ধনিয়া পাতা এনেছিল, সেগুলো সুন্দর করে আমাকে বেছে দিয়েছে। আর বলছে যে আসলে এগুলো আনবে না আর, কারণ এবাদতের খতর হয়, এবাদত করা যায় না, এই টাইমটা অনেক টাইম লাগে এগুলো বাঁচতে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আসলে এবাদতের ব্যাপার হলে তো বলতেই হয়। তো আমার শার্টলেটগুলো হয়ে গিয়েছে, রাইসটা হয়ে গিয়েছে, কেকটা হয়েছে, আর যে কেক পিঠা বানাচ্ছি সেটাও হয়ে গিয়েছে। তো আমি এখন টেবিলে সব কিছু সার্ভ করে দিচ্ছি। এই তো আজকের ইফতারিতে এই রেস্টুরেন্টের সব খাবারগুলো আমার বাসায় তৈরি করে নিয়েছি কম খরচে, খুবই সুস্বাদু করে।
আর খুবই কম টাইমে আসলে এগুলো করা যায়, বেশি যে টাইম লাগে, বেশি যে কষ্ট হয় তাও না, খুব কম সময়ে একটু মাথায় সেট করে কাজ করলে কষ্ট কম হয়। তো এর ভিতরে 5-7 মিনিটের মতো আমার সময় লস হয়েছে, কারণ আমার হাতের যে ছুরিটা ছিল সেটা তো গোল্ডের, সেটা লাগানোর জন্য একটা স্ক্রু থাকে, স্ক্রুটা পড়ে ছুরিটা পড়ে গিয়েছে, তো স্ক্রুটা হারিয়ে গিয়েছে। তো এই কারণে আসলে খোঁজাখুঁজি করতে গিয়ে মানে 5-7 মিনিট লেট হয়ে গিয়েছে। তো এখন ইফতার করতে বসেছি, তো খুব মন খারাপ লাগছিল, আহারে আমার কেন এরকম হলো যে হাতটা খালি। তো আপনাদের ভাইও কতক্ষণ খুঁজলো, আর ভাবছি হয়তো বেসিং যে একটু ধোয়া ধাই করেছি, হয়তো পানিতে চলে গিয়েছে। তো খেতে বসে আসলে আর কি করব, আল্লাহ যাই করে হ্যাঁ ভালোর জন্য করে এটা মনে করে বসলাম। কিন্তু ওই যে সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খেতে, মুনতাসির তো এস্টোসির মতো হয়ে আছে, আর সবাই লাইক দিচ্ছে, সবাই বলল যে অনেক ভালো, অনেক টেস্ট হয়েছে। আপনাদের ভাইও খুব পছন্দ করেছে, তো ওনার মুখ থেকে শুনুন ওনার কথা। আলহামদুলিল্লাহ, আজকে ইফতার খুব ভালো হয়েছে। রাঁধুনিকে অনেক ধন্যবাদ। কাটলেট কেমন আছে এটা? কম খরচের মধ্যে নিজে নিজে ঘরে ঘরে আনকমন ইফতার তৈরি করার জন্য রাঁধুনিকে অসংখ্য ধন্যবাদ। তো ওনার কথার বলার ফাঁকে মুনতাসিরের প্লেট থেকে এই যে হ্যাঁ নাড়টা দিয়ে দিল আমাকে, আমি তো খুশিতে আত্মহারা, একদম চোখে পানি চলে এসেছে। আসলে আমার খুব মানে গোল্ডের ভিতরে পছন্দের হলো আমার এই চুড়িটা, এই চুড়ি এক জোড়া আমার খুব পছন্দের ছিল, তো একটা ভেঙে যাওয়াতে ওটা দিয়ে আমি আরও 2টা চুড়ি বানিয়েছি। তো আরেকটা এটা স্মৃতি হিসাবে রেখেছি এই চুড়িটা, এটা হলো ইন্ডিয়ান মণিপুরি টাইপের আর কি। তো এটার এই যে মাঝখানে এখানে একটা নাট থাকে, এই যে এটা হারিয়ে গেলে তো আসলে এই চুড়িটা বেকারই হয়ে যায়। তো আর নাটটা অনেক ওজন, প্রায় অনেকটুকুই, খুব মজবুত আসলে। তো হ্যাঁ এখন পেয়ে খুব আল্লাহ শুক্রিয়া আদায় করলাম, আর খুশিও হলাম, যাক আলহামদুলিল্লাহ। তো খুলে গিয়েছে যেহেতু আর রেখে দিয়েছি আসলে। তো যাই হোক, হ্যাঁ এখন আমরা ইফতার করে নামাজ পড়ে কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়েছি, আসলে সারাদিন অনেক কাজ করতে হয়েছে আজকে, সেই মানে 12টা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত রোজা থেকে খুব কাজ করতে হয়েছে। তো ঘুম থেকে উঠে প্রায় 9টা বেজে গেছে, উঠে আসলে একটা ফ্রিজার রয়ে গিয়েছে, সেটা দিয়ে এখন আমি একটা রুটি বেলে ফ্রিজারটাতে একটু সস মিশিয়ে, একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, আর রান্না করা মুরগির মাংস ছিল সেখান থেকে এক টুকরাকে এরকম ছোটো ছোটো করে চিড়ে নিয়ে সেটা দিয়েছি, আর মোজারেলা চিজ দিয়ে আমি আরেকটা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্রেক করতে দিয়ে আমরা নামাজ পড়ে নেব, তারাবির নামাজ। আমার সাথে আপনাদের ভাইও ঘুমাই গেছে, তো একসাথে আমরা ঘুম থেকে উঠে তারাবির নামাজটা শুরু করব। তো এই যে হচ্ছে, তো আমি হয়ে গিয়েছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাবে আর কি। এই যে তুলতুলে হয়েছে। তো তারাবির নামাজটা আসলে আমরা 10টা থেকেই শুরু করি, কারণ মুনতাসিরের আজকে তারাবিটা মুত্তাকি পড়াচ্ছে, মুত্তাকি এবং মুবাশশির দুজনে মিলেই পড়িয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ভাই মিলেই আসলে নামাজটা পড়িয়েছে, কারণ আপনাদের ভাইয়ের মাথা ব্যথা করতেছে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেরা যে নামাজ পড়ার উপযুক্ত হয়েছে এটা দেখে এই প্রথম তারাবির নামাজ পড়িয়েছে। তো নামাজ শেষে এখন আমরা কোরআন হাদিস পড়তেছি, পড়ে আপনাদের ভাই শোনাচ্ছে, এর ভিতরে বললো যে এটা নিয়ে আসি এখানে খাবো, তো বললাম যাচ্ছা নিয়ে আসো। তো সুপড়া বিছিয়ে এখন যে দইটা ওইটাও এখনও খাওয়া হয়নি, তা আমি দই মেকার থেকে উঠে ওইটাকে ফ্রিজে রেখে দিয়েছি, এখন 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি সুপড়াটা ছিটিয়ে নিচ্ছি, এটা আমি সৌদি আরব থেকে এনেছি 2011 সালে, অনেকগুলো এনেছি আসলে এই সুপড়াগুলি। সৌদি আরব এগুলোর প্রচলন অনেক বেশি, এই সুপড়া নিচে বসে খাওয়ার। তো তখন ভালো লেগেছিল এনেছি, তো মাঝে মধ্যে কাজে লাগে আর কি। তো এই যে আমি দইটা আসলে খুলে দেখাচ্ছি, এখন আমরাও খুলিনি। তো দইটা আসলে মর্মাহত হয়েছি বেশি একটা জমেনি, কেন জমেনি আল্লাহই ভালো জানে, অনেকবার করেছি এরকম আর হয়নি, আজকে প্রথম এরকম জমেনি। তো সবাই আলহামদুলিল্লাহ বসে বাচ্চারা সহজে খাচ্ছি, এইটার শুকরিয়া আদায় করছি। আর এরকম মুহূর্ত আসলে আবার জীবনে পাবো তারও কোনো গ্যারান্টি নেই।
আর আমার বড় ছেলেও আমার কাছে আছে, এটা হলো মেন বিষয়। আর অনেক বোনেরা জিজ্ঞেস করেন আমার বড় ছেলে কোথায় পড়ে, কিসে পড়ে। তো আমার বড় ছেলে ও হলো মুবাশির, ও মালয়েশিয়াতে পড়ে। এখন ছুটি যেহেতু লকডাউনের কারণে বন্ধ দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, সেই কারণে এখন দেশে। তো ছেলেদেরকে নিয়ে এই সময়টা যে আমরা কোরআন হাদিস নিয়ে বেশি বেশি সময় নিচ্ছি, তো এটা আসলে অনেক বেশি পাওয়ার ছিল, অনেক বেশি আমার কাছে বিশেষ করে ভালো লাগতেছে। আমি বলতেছি যে এই সময় তো আসলে আর পেতাম না। তো আল্লাহ যাই করে ভালোর জন্যই করে বান্দার। তো এখন আমাদের সাপ্তাহিক রিপোর্ট নেওয়া হচ্ছে। এই যে এক সপ্তাহ আমরা রোজা ছিলাম, 7 দিনের রোজার রিপোর্ট কে কতটুকু ভালো করতে পেরেছি, কি ভালো আমল কতটুকু করতে পেরেছি, সেগুলোর হিসাব নিকাশ নেওয়া হচ্ছে। যার যেটুকু ঘাটতি আছে সেগুলো আসলে পূরণ করার জন্য পরামর্শ দিচ্ছে। আবার মুনতাসির রিপোর্ট লিখছে আসলে আজকে সারাদিনের। তো হলো আমাদের ঘরের এখন সাংবাদিকই বলা যায়। তো রিপোর্ট লেখে, তো দুষ্টামি চলছে, আবার রিপোর্ট লিখছে, এই তো বাচ্চারা সহ আনন্দ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।